সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্যাটারি নষ্ট হওয়ার কী কী কারণ থাকে, পাশাপাশি ব্যাটারিগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেন। আজকেও ব্যতিক্রম কিছু না। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ব্যাটারি চালিত ইজি বাইকের যে চার্জার রয়েছে, চার্জারের ভিতরে কী কী ধরনের সমস্যা থাকার কারণে ব্যাটারি নষ্ট হতে পারে, ব্যাটারিটা পরিপূর্ণ চার্জ হয় না, যার কারণে ব্যাটারিটি কম লাস্টিং করে। সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি, সাবস্ক্রাইব নাও। ফিরে এসেছি আবার ইন্টুর পর। আসলে ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাটারিগুলো রয়েছে, ব্যাটারির ভিতরে বিভিন্ন ধরনের সমস্যার কারণে ব্যাটারিগুলো লাস্টিং করতেছে না, ব্যাটারিগুলো কম চলতেছে। এটা কী কারণে হচ্ছে, এটা নিয়ে বেশ কিছু ভিডিও কিন্তু আমরা অলরেডি অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেল, পাশাপাশি ফেসবুক পেজের মাধ্যমে আপলোড করে দিয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এতটুকু শুধু বোঝানোর চেষ্টা করব, যেটা হচ্ছে ব্যাটারির চার্জার বিষয় নিয়ে। চার্জারের কী ধরনের সমস্যা থাকলে আপনার ব্যাটারির সমস্যা হতে পারে, চার্জার কতটুকু চার্জ করলে ব্যাটারির সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনারা ইতিমধ্যে আপনারা জানেন যে যারা আসলে পুরাতন রয়েছেন, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা অবশ্যই জানেন যে ব্যাটারি নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি। ব্যাটারি ভালো রাখার উপায় কী, ব্যাটারি পরিচর্যা। তো এগুলো নিয়ে আজকে আসলে কথা বলবো না। আজ আপনাদেরকে নিয়ে এসেছি ইজি বাইকের যে চার্জার রয়েছে, অর্থাৎ ব্যাটারির চার্জার নিয়ে। তো আসলে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের চার্জার বের হয়ে আসছে, ব্যাটারিও কিন্তু বের হয়ে আসছে। আগে আপনারা জানেন 140 অ্যাম্পিয়ার ব্যাটারিগুলো ছিল, যে পরিমাণ যে চার্জারটা ছিল সেই চার্জারটা দিয়ে 200 অ্যাম্পিয়ার, 220 অ্যাম্পিয়ার, 280 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ হচ্ছে। তো আসলে এটার কারণে কিন্তু আপনার ব্যাটারিটি আসলে সঠিকভাবে চার্জ হচ্ছে না। এক সেট ব্যাটারি যদি সঠিকভাবে চার্জ হয় তাহলে আপনার এসিডের পরিমাপ আসবে 1300 পয়েন্ট, এসিডের ক্যাডেট আসবে 1300। আর যদি চার্জ একদম ফুরিয়ে যায় তখন আসবে কত, 1100, 10.5 অথবা 1100। আর আপনার লোড মেশিনতে মাপলে যদি আপনার ফুল চার্জ হয় তাহলে 12 দেখাবে। আর যদি আপনার চার্জ একবারে সর্বনিম্ন হয়ে যায় তখন আপনার ব্যাটারিটি 8 থেকে 9 দেখাইতে পারে। তাহলে আসলে ব্যাটারিগুলো ভালো রয়েছে। আর চার্জারের বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে কিন্তু আসলে যখন আপনার ব্যাটারিটা চার্জ কম হয় তখন কিন্তু আসলে গাড়িটা কম চলে, কম টিকে, ব্যাটারিটা আস্তে আস্তে আসলে ডাউন হয়ে যায়। অনেক ভাই রয়েছে ব্যাটারিগুলা বসে যায়। এখন কথা হচ্ছে, যাদের ব্যাটারি আসলে ইতিমধ্যে বসে গেছে তারা কি করবেন। ইতিমধ্যেই যারা আসলে নতুন ব্যাটারি অথবা পুরান ব্যাটারি আসলে চার্জ কম দিতে দিতে, অর্থাৎ লো চার্জার দিয়ে চার্জ দিতে দিতে ব্যাটারিগুলা বসিয়ে ফেলেছেন, তাদেরকে আমি সাজেস্ট করব একটানা 36 ঘন্টা আপনার ব্যাটারিটি চার্জ করুন। একটানা 36 ঘন্টা যদি আপনি চার্জ করেন, আপনার ব্যাটারিটা যেহেতু বসে গেছে তাহলে একটানা 36 ঘন্টা চার্জ করার ফলে আপনার ব্যাটারিটা আবার উঠে আসবে, ব্যাটারিগুলো আবার আপনার পরিপূর্ণ হয়ে যাবে। তখন কিন্তু আপনার ব্যাটারিগুলো ধীরে ধীরে আসলে আবার লাস্টিং করা শুরু করবে। আর যারা ইতিমধ্যে ব্যাটারিগুলো বসিয়ে ফেলেছেন তাদের অবশ্যই 36 ঘন্টা চার্জ দিতে হবে। তাছাড়া ব্যাটারি চার্জ করার সময় অবশ্যই আপনার ভালো মানের চার্জার দিয়ে চার্জ করতে হবে। অর্থাৎ এসি তার যাদের আসলে 19-এর নিচে রয়েছে, যাদের চার্জারের 19-এর মানে যে চিকন রয়েছে, তাদের ব্যাটারিগুলো কিন্তু আসলে সঠিকভাবে চার্জ হবে না। 17-18 নাম্বার যদি এসি থাকে, অর্থাৎ 17 নাম্বার বা 18-19 এগুলা দিয়ে আসলে চার্জারের যে শক্তিটা, চার্জারের অ্যাম্পায়ারটা আসলে ব্যাপক পরিমাণ হয়ে থাকে, যার ফলে আপনাদের ব্যাটারিগুলো খুব সঠিকভাবে চার্জ হবে। পাশাপাশি 8 থেকে 10 ঘন্টায় এই ধরনের চার্জার দিয়ে যদি চার্জ করেন তাহলে ব্যাটারিটা ফুল চার্জ করতে সক্ষম হবে। আর এভাবে যদি আসলে আপনি সঠিকভাবে চার্জ করেন তাহলে কিন্তু, সঠিক চার্জার দিয়ে যদি চার্জ করেন তাহলে কিন্তু সহজে আপনার ব্যাটারিগুলো নষ্ট হবে না, ব্যাটারিগুলো টার্মিনেট হবে না, ব্যাটারিগুলো 2 থেকে 2.5 বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর আমরা যে নিয়মগুলো বলে থাকি এগুলো আমরা আসলে মুখে এমনি বলে থাকি না। বিভিন্ন ধরনের যে ইঞ্জিনিয়ার রয়েছে, পাশাপাশি ব্যাটারির যে কোম্পানির এসআর রয়েছে, সেলসম্যান রয়েছে, পাশাপাশি ব্যাটারির ইঞ্জিনিয়ার ডাইরেক্টর যারা রয়েছে চায়না এবং কি বাংলাদেশ যৌথ যে টেকনিশিয়ানগুলো রয়েছে, তাদের সাথে সলা পরামর্শ করেই কিন্তু আমরা এই ধরনের তথ্যগুলো, আপডেটগুলো দিয়ে থাকি। কখনো ব্যাটারি চার্জ করার সময় পানি যেন না শুকায় সেই দিকে অবশ্যই খেয়াল রেখে আপনার ব্যাটারিগুলো চার্জ করতে হবে। তাছাড়া আপনি কত অ্যাম্পিয়ার ব্যাটারি কিনলেন সেটা আসলে ম্যাটার করে না, আপনার ম্যাটার করে ব্যাটারিগুলো পরিচর্যা এবং কি ব্যাটারিগুলো যত্ন এবং কি ব্যাটারিগুলো সঠিকভাবে চার্জ করা, ব্যাটারিগুলো দিয়ে সঠিকভাবে গাড়ি চালানো। আপনি যখন আসলে গাড়িগুলো চালাবেন, চালানোর পর একদম ব্যাটারি লো চার্জ করা যাবে না, ব্যাটারি এবং কি একদম বসিয়ে ফেলা যাবে না, গাড়ি একদম বসিয়ে রাখা যাবে না। 15-20 দিন, 1 মাস ভরা গাড়ি যদি বসিয়ে রাখেন সেই ক্ষেত্রে মাঝে মাঝে ব্যাটারিগুলো আপনার চার্জ করে নিতে হবে। 1 থেকে 2 ঘন্টা করে আসলে চার্জ দিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার যে চার্জটা আসলে ঘাটতি হবে সেই চার্জটা আবার আপনি পুনরায় আপনার ব্যাটারিতে জমে যাবে। আসলে আমরা যে নিয়মকানুনগুলো আপনাদেরকে ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে এবং কি ব্যাটারি চালিত
যে গাড়িগুলো রয়েছে ইলেকট্রিক গাড়ি এবং কি কন্ট্রোলার মোটর বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি। পাশাপাশি আমরা ব্যাটারি চালিত ইজি বাইকের যাবতীয় মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং থেকে শুরু করে যাবতীয় কাজগুলো কিন্তু শিখে থাকি। আপনি যদি শিখতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন উপরে এবং কি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।